হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। গতকালকে বলেছিলাম যে পনিরের তরকারি করব, পালং পনির। তো সেটা বানাচ্ছিলাম আমি, সেটার একটু ভিডিও ক্লিপিং আমি রেখেছি। তো আলটিমেটলি রাতে আমরা পনিরের তরকারি আর পরোটা খেয়েছিলাম। আজকে দু রকমের পরোটা আনা হয়েছে। এটা একটা তিন কোনা যেটা আমরা করি সেই রকম একটা এনেছি। এরকম পরোটা আমি কোনোদিনই আনিনি, আজকে আনলাম, কিন্তু একটু বুঝতে পারছি না, একটু গায়ে গায়ে লেগে আছে। আর এটা গোল পরোটা, এটা তো আমরা নর্মালি খাই। এটা একটু টেস্ট করার জন্য আজকে নিলাম, যে দেখি পরোটাটা কেমন হয় খেতে। এটা মনে হচ্ছে একদম নর্মাল যে পরোটাগুলো হয় বাড়িতে আমরা বানাই, ঠিক সেরকমভাবেই এটা মনে হচ্ছে দেখে। দেখা যাক কেমন হয় এটা। একটু কড়াইতে তেল দিয়ে দিই, আজকে আমরা এভাবেই খাবো। একটু ফ্রাই প্যান হলেই ভালো হয়। আমি আবার এই কড়াইটা বসালাম, মনে হচ্ছে যেটা ফ্রাই প্যান দিলেই ঠিকঠাক হতো। পালং পনিরটা দেখতে এরকম হয়েছিল শেষমেশ। আজ সকালে ঘুম থেকে উঠে পুরনো দুটো পদক আমার হাতে পড়ল। বেশ নেড়ে চেড়ে দেখছিলাম, ভালোই লাগছিল। অনেক দিনের পুরনো, সেই রবীন্দ্রভারতীতে পড়াকালীন সময়ে। শোকেসটা একটু গোছালে ভালো হতো, কিন্তু এত সকালে আর ইচ্ছে করছিল না। আমার হাতে একটা ছবি ছিল, যেটা সুন্দর করে বাঁধানো। এই ছবিটাও খুব উল্লেখযোগ্য একজন মানুষের কাছ থেকে আমি উপহার পেয়েছিলাম, সমর ভৌমিক। উনি আর এখন নেই, খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। খুব মনে পড়লো তার কথা। কত কিছু মনে পড়ে যায় যখন পুরনো কিছু হাতড়ে বেড়াই। উত্তর আধুনিকতাবাদ, রেহেনু মাহমুদের একখানি বই। এটা ডবল কপি বোধহয় ছিল, ভেতর থেকে একটু গড়িয়ে পড়লো, মনে হলো এটাকে সামনে রাখি। বারান্দার বুক রেখেই বইটাকে সাজিয়ে দিলাম। ফুরফুরে একটা সকালে উঠেই পড়লাম। আমার ছাদ বাগানে, ছোট্ট ছাদ বাগানে আসলাম। প্রতিদিন পাখিদের এক উৎপাত থাকে, ভোর হতে না হতেই। তা আজকেও ওদের সারা শব্দ পেলাম, কিন্তু কালকে ওদের জন্য খাবার রেখে দেওয়া হয়নি আমার। খাবারটা রাখলে একটু আসে, এসে খেয়ে যায়। যথারীতি সকালে উঠে এই যে প্রথমেই যেটা নজরে আসলো, এই ফুলটা হয়তো ওরা ঠুকরেছে বা স্বাভাবিক নিয়মেও পড়তে পারে। সাধারণত দেখা যায় এগুলো ঠোকরায় না। কথা বলতে শুরু করলাম, প্লেন যাচ্ছে। সাধারণত ঠুকরায়, ওরা ঠুকরে এগুলো নষ্ট করে। তো যাই হোক, আজকে আবার খাবারটা ঠিক ঠিক টাইমে দিতে হবে। আবার বেশিরভাগ সময় দেখা যায় যে আমি এখানে আসলে ওই পাখিরা যদি দেখে যে আমি এখানে পাহারা দিচ্ছি বা দাঁড়িয়ে আছি, তাহলে আবার তারা খুব বিরক্তও হয়। আজকে এই গাছটা অন্য একটা টবে ট্রান্সফার করতে হবে, এটা করব, ফাঁকে করে ফেলতে হবে। গাছটা এনেছি একটু বড় অবস্থায়, কিন্তু তারপরে টমেটোগুলো ধরার পরে গাছটা একদম নুয়ে পড়েছে। আজকে এটার ব্যবস্থা করব। আর এই যে টবে যে শাকটা আছে, এই শাকটা অনেকেই জানেন কি না, শাকটা কিন্তু খাওয়া যায়। ওই শাকগুলোই এই যে এই টবগুলোতে ভর্তি হয়ে গেছে, অন্য গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। শাকগুলোকে আজকে কোনোভাবে যতটা সম্ভব তুলে ফেলতে হবে। আর এই কলমি শাকটা পাখিদের জন্য বাড়তেই পারে না, তো থাকুক এভাবে। তবে এই শাকগুলো আজকে আমি তুলে একটু ব্যবস্থা করব। 9:15-তে মঙ্গলবারে এই অ্যালার্মটা দেয়া থাকে। তো এখন এটা খুব একটা কাজের না, তারপরেও অ্যালার্মটা আর বন্ধ করা হয়নি, মানে অন্তত
যে ডিউটির শিডিউলটা সেটা আমাকে মনে করিয়ে দেয়। রেখে দিয়েছি। কালকে পালং শাক কিনেছিলাম, তাই সেটা রান্না করব বলে আজকে সবজিগুলো কেটে নিয়েছি। কুমড়ো, শিম, বেগুন আর আলু। আমার রান্না করা সবজিগুলো নিজে না কাটলে ঠিক পছন্দ হয় না। আর ধনেপাতা বেটে রান্না করব তেলাপিয়া মাছ, সেজন্য ধনেপাতাগুলোকে নিয়ে এসেছি। এগুলো বেছে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নেব। আজকের পালং শাক ওপরে একটু বড়ি ভেজে ছড়িয়ে দিয়েছিলাম। দেখতেও বেশ ভালো হয়েছিল, খেতেও খারাপ হয়নি। আর করেছিলাম ধনেপাতা বেটে তেলাপিয়া মাছের ঝোল। এটা যারা ধনেপাতা খেতে পছন্দ করেন তাদের জন্য এটা ভীষণই ভালো লাগার একটা আইটেম। আর এখানে আজকে রিপ্লেস করলাম এটা বাগান বিলাসের এই গাছটা কদিন ধরে লাগাবো ভাবছিলাম, লাগালাম, একটু সার দিয়েছি, এরপরে জল দেবো। আর এই টমেটো গাছটা যেটা সকালে দেখাচ্ছিলাম, টমেটো গাছটা ভালো করে লাগিয়ে এখানে বেঁধেও দিয়েছি। আর একটা লিলি ফুল বা ঘাস ফুল আমরা বলি লোকাল, তো এই ঘাস ফুলের এটাতে প্রচুর শিকড় সহ এরকম নিচটা, টবের নিচের দিকটাতে পুরো ঘাস হয়ে গেছিল। তো এটাতে এইগুলো পাওয়াই যাচ্ছে না প্রায় খুঁজে। এখন এই যে নিচে যে এই পেঁয়াজের মতো যেগুলো হয়েছে, এগুলোকে এখান থেকে সব উদ্ধার করে এই মাটিটা থেকে এগুলোকে সব পরিষ্কার করে নিয়ে তারপরে এটাকে লাগাবো। আর এই যে এখানে এগুলো কদিন আগেই খুলেছিলাম, ওখানে একটা গাছের গোড়ার মধ্যে ছিল, তো এটাকে আজকে একটু রেডি করে রাখছি। একটু পাতাগুলো শুকিয়েও গেছে, তো যে কটা পাতা ভালো থাকবে সে কটা পাতাকে একটা টবে আজকে বসিয়ে দেব। সব কাজ সেরে যে স্নানে আসলাম, কালকে হারপিক দিয়ে এটা পরিষ্কার করেছিলাম বাথরুম। কেন জানি না একটা কেমন একটা হারপিক গন্ধ, কাটছেই না। আমি কয়বার এরকম রুম ফ্রেশনার দিলাম কিন্তু কাটছেই না, অস্বস্তি লাগছে। বুঝলাম না হারপিকটার কি কোনো সমস্যা হয়েছে কিনা। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভেচ্ছা রইল। দেখা হবে আগামী কোনো ব্লগে।